হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এইটা পাওয়ার পয়েন্টের তৃতীয় ক্লাস অ্যান্ড আজকের ক্লাসে আমরা অ্যালাইনমেন্ট অ্যান্ড শেপ টুল এই দুইটা জিনিসে কাজ শিখতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা দেখব হচ্ছে অ্যালাইনমেন্ট জিনিসটা কি। আমরা ফার্স্টে এখানে কিছু টাইপ করব। ওকে, তো আমরা এখানে এসকেয়ার এডুকেট এইটা টাইপ করেছি। তো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই টেক্সটটা, এই যে বক্সটা আছে, বক্সের একদম সেন্টারে আছে। সি, তো এখন আমি চাচ্ছি যে আমাদের এই যে টেক্সটটা আছে এইটা সেন্টারে থাকবে না, এইটা লেফট সাইডে থাকবে। তো আমি এই টেক্সটটাকে বক্সের লেফট সাইডে ঠিক কীভাবে সরাবো? তো এই যে আমাদের প্যারাগ্রাফ যে অপশনটা দেওয়া আছে এর ভিতরে কিছু টুলস আছে। সি, তো এইগুলোর থ্রু হচ্ছে আমরা আমাদের টেক্সটগুলোকে বিভিন্ন ফরম্যাটে সাজাতে পারবো। যেমন আমি যদি এই টেক্সটটাকে লেফট সাইডে মুভ করতে চাই, তো আমি লেফট অ্যালাইন যেটা আছে এটাতে ক্লিক করব, তাহলে আমাদের টেক্সটটা এখানে লেফট সাইডে সরে যাবে। সি, অ্যান্ড আবার সেন্টারে নিতে চাইলে সেন্টারে ক্লিক করব, রাইট সাইডে চাইলে রাইট সাইড। অ্যান্ড এখানে হচ্ছে জাস্টিফাই একটা অপশন আছে। জাস্টিফাই অপশনটা হচ্ছে আমাদের প্রত্যেকটা লেখার একদম সেম জায়গা থেকে শুরু হবে অ্যান্ড সেম জায়গায় শেষ হবে। তো এইটা বোঝানোর জন্য আমার এখানে কিছু টেক্সট কপি করে আনতে হবে। তো আমি এখানে কিছু টেক্সট অ্যাড করে দেন এই অ্যালাইনটার কাজ বোঝাচ্ছি। তো আমি এখানে কিছু টেক্সট কপি করে নিয়ে এসেছি। এটা আমি কন্ট্রোল ভি প্রেস করলে এখানে এটা পেস্ট হয়ে যাবে। সি, তো এইটা একটু আমি জুম করি। ওকে, তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের এই যে ফার্স্ট লাইনটা আছে এইটার নিচে যে সেকেন্ড লাইনটা আছে এইটা কিন্তু একদম সেম জায়গা থেকে শুরু হয়নি। আমাদের ফার্স্ট লাইনটা শুরু হয়েছে এইখান থেকে অ্যান্ড সেকেন্ড লাইনটা শুরু হয়েছে এইখান থেকে। সি, তো আমি এই লেখাগুলো সিলেক্ট করে নিব অ্যান্ড দেন আমি এই যে জাস্টিফাই যেটা আছে, জাস্টিফাই অ্যালাইন, এটাতে ক্লিক করে দিব। তাহলে আপনারা এখানে এখন দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটা লাইন একই জায়গা থেকে শুরু হচ্ছে অ্যান্ড এখানে শেষও কিন্তু একই জায়গায় হয়েছে। সি, অ্যান্ড এখানে আমাদের আরও কিছু অপশন আছে, বুলেটস, নাম্বার। আমরা অনেক জায়গায় দেখেছি যে আমাদের কিছু টেক্সট পয়েন্ট আকারে বা নাম্বার আকারে দেওয়া থাকে। তো এইগুলো হচ্ছে আমরা এইখান থেকে অ্যাড করতে পারি। তো আমি এখানে এই লেখাগুলো একটু ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমরা এখানে বুলেট পয়েন্ট অ্যাড করব। আমরা সিম্পলি এই বুলেট পয়েন্টে ক্লিক করলে আমাদের এখানে একটা বুলেট পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে ফার্স্টে লিখতেছি এসকেয়ার এডুকেট। ওকে, অ্যান্ড যখন আমি এন্টার প্রেস করব আমাদের এখানে কিন্তু অটোমেটিক আরও একটা বুলেট পয়েন্ট অ্যাড হয়ে যাবে। সি, তো এইভাবে আমরা যত এখানে টাইপ করব আমাদের প্রত্যেকটা লাইনে একটা করে বুলেট পয়েন্ট অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এখানে আরও অনেক ধরনের বুলেট পয়েন্ট আছে। সি, তো যদি আমাদের ডকুমেন্টে বুলেট পয়েন্ট অ্যাড করার প্রয়োজন পড়ে আমরা এইখান থেকে গিয়ে এই বুলেট পয়েন্টটা অ্যাড করে দেবো। অ্যান্ড যদি আমাদের এই বুলেট পয়েন্ট রিমুভ করতে হয়, সাপোজ আমি চাচ্ছি যে এই বুলেট পয়েন্টগুলো আমি রাখবো না, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে নানে ক্লিক করব, তাহলে বুলেট পয়েন্টগুলো রিমুভ হয়ে যাবে। অ্যান্ড সেমভাবে আমি সিলেক্ট করে বুলেট পয়েন্টে ক্লিক করলে এখানে বুলেট পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এই লেখাগুলা নাম্বার আকারে আসবে, এখানে বুলেট পয়েন্টের পরিবর্তে এখানে এগুলো নাম্বার আকারে আসবে। তো আমি সিম্পলি এটা সিলেক্ট করে সাইডে আমাদের নাম্বারিংয়ের জন্য আলাদা অপশন আছে, আমি নাম্বারে ক্লিক করলে এখানে অটোমেটিক নাম্বার অ্যাড হয়ে যাবে। অ্যান্ড নাম্বারিংয়ের সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা এখানে যত লাইন অ্যাড করব এখানে অটোমেটিক তত নাম্বার অ্যাড হতে থাকবে। সি, এখানে কিন্তু পরপর অটোমেটিক 12, 13, 14 এগুলো কিন্তু অটোমেটিক অ্যাড হচ্ছে। সি, তো আমাদের এইভাবে নাম্বারিং করে যদি কোনো কিছু অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমাদের নাম্বারগুলো ম্যানুয়ালি টাইপ করার প্রয়োজন নয়, জাস্ট সিম্পলি আমরা নাম্বারিংটা সিলেক্ট করে নিব, দেন আমরা এখানে যা টাইপ করব সেটা টাইপ করলে হয়ে যাবে। এখানে অটোমেটিক আমাদের প্রত্যেকটা লাইনে নাম্বার অ্যাড হতে থাকবে। আমরা এখান থেকে চাইলে রোমান সংখ্যা বা ইংলিশ অ্যালফাবেটেও আমরা এখানে নাম্বারিংটা অ্যাড করতে পারি। সি, তো আমাদের এখানে অ্যালাইনমেন্টে আরও কিছু অপশন আছে, যেমন এই যে অপশনটা আছে ইনক্রিজ লিস্ট লেভেল। তো এই অপশনটা হচ্ছে আমরা এই যে নাম্বারিংটা এখানে অ্যাড করেছি এইটা সাইড থেকে অ্যাড হচ্ছে। আমরা চাইলে যে কোনো একটা জায়গায় এই বক্সের যে কোনো জায়গায় নাম্বারিংটা অ্যাড করতে পারি। যেমন আমি যদি এই ইনক্রিজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এইটা কিন্তু দূরে সরে গেছে। সি, আমি পুরোটা সিলেক্ট করে দেখাচ্ছি।
সি আমাদের নাম্বারিংটা কিন্তু এখন বক্সে একটু রাইট সাইড থেকে শুরু হচ্ছে, আমি যত এদিকে ক্লিক করবো এটা তত রাইট সাইডে সরতে থাকবে। সি অ্যান্ড এইটা হচ্ছে ম্যাক্সিমাম, এর পরে আর নাম্বারিংটা রাইট সাইডে সরবে না। অ্যান্ড আমাদের এখানে ডিক্রিজ লিস্ট লেভেল আছে, আমরা এইটাতে ক্লিক করলে এটা আবার লেফটে সরতে থাকবে। সি তো এখানে এইটা হচ্ছে লাইন স্পেসিং, লাইন স্পেসিং এর থ্রু হচ্ছে আমরা একটা লাইন থেকে আর একটা লাইনের মাঝে ডিস্টেন্স ক্রিয়েট করতে পারি। তো আমি এইটা একটু ডিটেইলে দেখাচ্ছি। ওকে, তো এখন যদি আমি এইগুলা সিলেক্ট করে আমি লাইন স্পেসিংয়ে ক্লিক করি, আমাদের এখানে কিছু নাম্বার দেখা যাচ্ছে। সি আমি যখন এখানে নাম্বারগুলো সিলেক্ট করতেছি আপনারা এখানে দেখতে পারতেছেন যে একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিস্টেন্স কিন্তু বেড়ে যাচ্ছে। সি তো এটা ফার্স্টে ছিল এরকম, অ্যান্ড যখন আমি এখান থেকে নাম্বারটা বাড়াচ্ছি আমাদের এখানে প্রত্যেকটা লাইনের মাঝে কিন্তু স্পেসটা বাড়তেছে। তো এখানে ডিফল্ট কিছু নাম্বার দেওয়া আছে, আমরা চাইলে লাইন স্পেস অপশনে ক্লিক করতে পারি, এখান থেকে আমরা স্পেসটা বাড়িয়ে নিতে পারি। অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের কিছু শেপ টুল দেওয়া আছে। তো এই শেপ টুলগুলো আমরা যেভাবে ইউজ করব, আমরা সিম্পলি এখানে শেপে ক্লিক করব অ্যান্ড দেন আমরা এখানে শেপ ড্র করব। সি মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে রেখে আমরা ড্র্যাগ করলে এটা বড় হবে, অ্যান্ড এটাকে বড় করার পর আমরা মাউসের রাইট বাটনটা রিলিজ করে দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। সি তো এই শেপ টুলের থ্রু আমরা আমাদের এই স্লাইডটাকে ডিজাইন করতে পারি, অ্যান্ড চাইলে আমরা এই শেপ টুলের ভিতরে টাইপও করতে পারি। তো যদি আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে দেন এটাকে বড় করি তাহলে এটা সাইজ ঠিক থাকবে, আদারওয়াইজ এইটা কিন্তু সাইজটা নষ্ট হয়ে যাবে। সি তো আমরা যদি শিফট প্রেস না করে এটাকে বড় করি তাহলে এটা সাইজ হচ্ছে এরকমভাবে ছোট বড় বা বাঁকা হয়ে যাবে। তো আমরা এই ক্ষেত্রে যদি একদম অ্যাকুরেট শেপ নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে দেন আমরা ড্র্যাগ করব, তাহলে সাইজটা একদম অ্যাকুরেট আসবে। তো এখন আমরা যদি শেপ টুলের কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ড্রয়িং টুলসে চলে যাব, অ্যান্ড দেন আমরা এখান থেকে শেপ ফিল যে অপশনটা আছে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। সি তো এইখানে শেপ আউটলাইন, শেপ ফিল, দেন শেপ ইফেক্টস, এই যে অপশনগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের টেক্সটে যেমন ছিল একদম সেম। সো আই ডোন্ট থিঙ্ক সো শেপের ক্ষেত্রে এইগুলোর ডিটেইলে দেখানোর প্রয়োজন আছে, একদম সেম পুরাটাই। তো আমি এইটা স্কিপ করতেছি। অ্যান্ড এখানে আমাদের টেক্সটের ক্ষেত্রে যেমন কিছু ডিজাইন দেওয়া ছিল ডিফল্ট, আমাদের সেম এই শেপের ক্ষেত্রেও কিছু ডিফল্ট ডিজাইন দেওয়া আছে। সি অ্যান্ড টেক্সটের ভিতরে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা সিম্পলি যে টেক্সটের ভিতরে লিখবো টেক্সটটা সিলেক্ট করে এখানে টেক্সট বক্স একটা অপশন আছে আমরা এটাতে ক্লিক করব, দেন আমরা এই যে শেপটা আছে এই শেপেরটা ক্লিক করলে আমরা এখানে টাইপ করতে পারবো। সি অ্যান্ড আমাদের এই ফর্মটাকেও আমরা এইখান থেকে ডিজাইন করতে পারবো। অ্যান্ড যদি আমাদের এইটা সাইজ বড় করতে হয় আমরা এখান থেকে হোমে না গিয়ে আমাদের টেক্সটের সাইজটা বড় করতে পারবো, আমরা সিম্পলি মাউসের রাইট বাটনে ক্লিক করলে আমাদের হোমে টেক্সটের যে অপশানগুলো ছিল সেইগুলো এখানে দেখা যাবে, অ্যান্ড আমি এখান থেকেই এটাকে বড় বা ছোট করে নিতে পারবো। তো এই ছিল অ্যালাইনমেন্ট অ্যান্ড শেপের ক্লাস, আজকের ক্লাসটা এই পর্যন্তই।